আজকের ওয়েদার দেখুন শুধু। কি করতেছো তোমরা এই ঘরে? কি ওয়েদার, এতদিন পরে বেশ এত সুন্দর একটা ওয়েদার হলো। কে ছবি আঁকছে? ভূতের ছবি দিয়ালে? আর কি বলে জানিস, আমি তিহান বল আঁকে রাখছে। এই যে আমার তিহান যা করে শান্তনু আর শান্তনু দেখলি তো শুধু রাখবে। দেখো যে বৃষ্টির কি ভাব আর মেঘের কি ভাব, ঠান্ডা ঠান্ডা পড়িছে, এর মধ্যে কি আর খিচুড়ি না খালি হয়? আম পড়ে রয়েছে দেখো কতগুলা। এই দেখো এই যে এইখানে আম কটা নিয়ে আসো তো। এত লেবু হয়েছে অথচ রং হলো কেমন হয়ে গেছে বাবারে, এত গাছ ডালপালাগুলো একটু ছাড়তে হবে। এবার বর্ষা নেমে গেলে এবার ডালপালাগুলো একটু ছেটে দিতে হবে। হ্যাঁ, এই দিকটা পুরো ঝোপ হয়ে গেছে। রাস্তাটা একটু পরিষ্কার করতে হবে। গাছটা এখানটা কেটে দিই। হ্যাঁ হ্যাঁ, কালি দেখবে আবার যে ফুল বেরোবে তখন বেরোলে এই নাও দেখো বাজার কাট। এটা ফুল ফোটা শেষ হয়ে গেছে, আমরা কাটিয়ে দিলে পরে অসুবিধা নেই। বৃষ্টির জন্য সেরকম বাজার কাট বসে নেই। এত গাছ হয়ে গেছে এদিকে। এই গাছখানাতে কি ফুল ফোটে। আমি দেখ সকালবেলা একসাথে তুলে নিয়ে গেলাম। আবার কড়িও কত আছে দেখো, শুধু ফুল না কড়ি কত আছে দেখো। এই যে বিশ্বাস করবে, এরকম একটা সাজির এক সাজি ফুল তুলেছে, মানে প্রত্যেকটা ডগে ডগে ফুল ছিল। কিছু তুললাম, আরো কিছু থাকে। সেন্ট গোলাপ ধরেছে তো একটা। হ্যাঁ, আর এই যে কি ফুল গাছ, মানে ফুল গাছটার নাম না মনে নাই। এই দেখ, এটা কি ফুল গাছটা? এটা কাঠগোলাপ। কাঠগোলাপ এক তো কয়েছিল। সকালে সব গাছ থেকে কিছু এই গাছটা একটু ছেয়ার দিকে নিয়ে যেত, রোদের দিকে নিয়ে যেত, বুঝলে মা? ওটা নিলে কি হবে? সুন্দর হবে না, এই জায়গা তো গাছটা তো একবার মরার মতো হয়ে গেছিল। এই ছাওয়া জায়গা রেখেই তো গাছটা ভালো হলো। এই ফুলগুলোর আমরা আগে বলতাম বিস্কুট ফুল। কি সেন্ট, ওই যে সাদা সাদা ফুল হয়েছে না, ওই যে ওই যে ওই ভিতরে ওই যে কত সুন্দর। বাপরে, এই জায়গাতে তো ফুটা শেষ হয়ে গেছে। এটা ঝোপের মধ্যে ঢুকে আছে, বোঝা যায় না কি করে বসবো। শিকড় মানে গাছে আর মাটির সাথে লেগে গেছে, আর তোলাও যাবে না। যা বৃষ্টি পড়তেছে, খিচুড়ি যে লাগবে খেতে আসবে। এটা কি ডাল? ও তো অনেক কিছু মুদিখানা বাজার সব আছে এটাতে। পুনকা শাক। কি খাবা গো? খিচুড়ির মধ্যে নেবে? খিচুড়ির মধ্যে একটু দিয়ে নে। লাউ শাক খুঁজছিলাম, পেলাম না। আমাদের গাছে দেখো তো আছে নাকি দু চারটা। কখন থেকে বসে রয়েছে, আমি সময় খিচুড়ি চাপা নিয়ে যেতে আমাদের জায়গায় সব সময় ফুলকপি পাওয়া যায়। আমাদের লোকাল ফুলকপি গুলো, স্টোরের ফুলকপি নয়। খিচুড়ির মধ্যে সাইজ কত বড় হয়েছে? এরকম লাল আলু বানিয়েছি। লাল আলু মিষ্টি লাগে, খিচুড়ি মিষ্টি আলু। কি সুন্দর কি করো। এই যে কয় রকমের সবজি আছে, প্রত্যেকবার তো কটা আমাদের beans বাড়ি কত এনেছি। সবজি থাকে, কিন্তু এখন আর সবজি নেই আমাদের বাড়ি। কটা বিনস এনেছি এটা। এই তো এই যে খিচুড়ির মধ্যে দিয়ে কত সুন্দর জিনিস নিয়ে চলে এসেছে। লঙ্কাও কিনে নিয়েছে, গাছে কত লঙ্কা। গাছে কত লঙ্কা ইয়ে রয়েছে। অল্প কটা নিলাম। পুনকা শাকটা দেখো কি সুন্দর, একটা পাতা পোকা নেই। এই তো খিচুড়ির মধ্যে দারুণ। আজকে কি শাক দেবা মা খিচুড়িতে? আজকে শাক ছাড়াই করবো। শাক ছাড়া করো? আচ্ছা, সবজি দিয়ে হোক শুধু। সে কুমড়ো রয়েছে, মা তুমি কুমড়োটা নিয়েছিলে না তো বাড়ি থেকে? ও হ্যাঁ, এটা বড়টা, কুমড়ো রয়েছে, কুমড়োটা কুমড়ো কুমড়ো রয়েছে। আর এই শাকটা দিয়েছি যে ওই শাকের মধ্যে দিয়ে ঘন্টাটা দিয়ে দিই। মা আবার কি সকালবেলা কমলি শাক তুলে নেয়, শাকের ঘন্ট খাবে চিংড়ি মাছ দিয়ে। ওই গাছ এটা পেঁপে দেবা গাছেতে। একটা পেঁপে দেই, একটা পেঁপে দিলে ভালো হবে না? এই রাত্রি বেলায় করেছি। এই গাছের আমের কিন্তু বিরাট সাইজ তো গো দিদা। আই জানো এটা তো আম মিষ্টি কত। এই দেখ এই রাত্রি বেলায় করেছি। বেশ সাইজ আমের। না না পাকে নাই, পাকে করে আখড়ি পুড়িয়ে দিবি। লগা নিয়ে এসি শেষে একটা পেঁপে করবেন। বড় মায়ের বাড়ি কুমড়ো, মায়ের তো কইছে যে একটা বীজও ফেলবা না, সব বীজ
লাগাই দিবা একটা কুমড়ো অভিন বাবা রে, কুমড়ো দেখছো? কুমড়ো সেই কুমড়ো। আরো রয়েছে বাড়ি মেলা কুমড়ো আছে অন্ধকার হয়ে আসলো বলো মা। হ্যাঁ রে বাবা, আমি তো সেইটাই ভাবতেছি, রান্না করতে পারবো তো? এর আগের দিন তো পুরো ভিজে গেছিলাম। আজকে আবার কি হবে কি জানি, মেঘ তো প্রচুর হয়েছে। লাগাই এসে বাবু এই আম গাছটা বুঝলো বা, আমি যে ফজলাম, পুরো ফজলামের মতো খেতে, আর সাইজও বড় বড়। না এটা ফজলি নয় বাবা, হ্যাঁ এটা ফজলি নয়, এটা সেই তোমার খুব ভালো কোয়ালিটির যে হিমসাগর হয় না, হ্যাঁ হিমসাগর খুব বড় কোয়ালিটির পাওয়া যায়, আমি নদীয়াতে দেখেছি। পুরো ফজলিয়ামের মতো খেতে, এত সুন্দর খেতে, খোসা পাতলা আর এক ফোঁটা আঁশ নাই আমটাতে। গাছে দেখে যখন ধরিছে পারতি তো মায়া আজকে লাগুন পাওয়া যায় আবার যায় না, এই যে পারি। এটা ছেড়বো তো? হ্যাঁ ওইটা ছাড়ো দাও। এটাই একটাই সুন্দর কচি পেঁপে আছে। হ্যাঁ এই একটাই খুদের ভাত খেতে হবে একদিন টক শাক দিয়ে। এই দেখো যে টক শাক হয়েছে কি হয়, এই যে টক শাক, কত সুন্দর টক শাক, ওই যে গাছ খোল হয়েছে, এই যে গাছ খোল জিনিস একটাই রাখতে পারলাম, এই একটাই আমি একটা জিনিস কিন্তু আমাদের পেটে দিয়ে কিন্তু দারুণ ছিল, না? আর যদি গাছগুলো বেঁচে থাকতো কত পেটে হতো। ওই আমটা তো পেকে গেছে। এটা হচ্ছে সাউথের আম, এটা আমি এখনো পর্যন্ত কোনো খাইনি এই আমটা। মিষ্টি, দারুণ মিষ্টি, কিন্তু হালকা আঁশ আছে। সপ্তাহে তো গুছাই নিয়ে আসলাম, আমি তাড়াতাড়ি কাটিয়ে রান্নাটা সাফাই দিই। এনকে দিয়েছি এত বড় একটা কুমড়ো বেরিয়ে দিতেছে, তারপর যে নেবো না, বাড়ি একটা রয়েছে, খাইয়ে নই। যেটুকু লাগবে লাগবে, থাকে থাকে। ওই বাবাতের কান যদি লাগায় না তাই দারুণ বাপরে কুমড়ো হবে না, চট করছে, দারুণ কুমড়ো। বাবারে কুমড়ো কালার কি সুন্দর, কুমড়ো দেখে তো মন ভরে যাচ্ছে, এ তো কালার তো পাকা আমের মতন। খুব সুন্দর কুমড়োটা। বাবা, দেখো যে কুমড়ো, এই কুমড়ো দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগবে, না? দারুণ কুমড়ো। আজকে কিন্তু কুমড়োটা মোটা মোটা দেবা, এই টুক করে দেবো। দাও। বাবা লাস্টে কুমড়ো থাকে না, আর কুমড়ো সব মিশে যায় খিচুড়ির সাথে। এবার বেশি বড় হয়ে গেল না? হোক দেখো, কোলে ভিডিও বানাতে ভাত ভাত মেলা মেলা বলো এই ঘরটা নেকানো হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। বটবটি জিনিসটা বিনসের নিচে আবার বরবটি দিয়ে কি করো, বিনসটা খেতে বেশি ভালো লাগে, আর এখনকার বরবটি পোকা হয় বেশি। সব দেবো ঘি করো না, না, বাবার বাবা পেঁপে তাও সস্তা দাও, একটা বীজও নাই, এখনো কচি, অনেক বড় হবে পেঁপে। এ পেঁপে বড় হবে। এই দেখুন সেই ঢেকি গোটা চালটা, এই চালের খিচুড়ি হবে, কোনোদিনও খাই না এই চালের খিচুড়ি। দাদা ভাই দিদি ভাই সবই তো গুছাই নিলাম, আহানে খিচুড়ি রান্না শুরু করে দে। আমি যাই, মা আর সবজিগুলো ধুয়ে এনে দিই। এই যে আলু টালু সব নিয়ে যা, সব নিয়ে আয়, একবার দিয়ে নিবি। নে। না হলে আবার বৃষ্টি চলে যা, আসবে। আমি সকাল থেকে যা শুরু করছে এই তো আজকে মনে হচ্ছে যে আষাঢ় মাস, বছরের সেরা রোদ আর গরম এই বছর। ওরে বাবা, লেবুগুলো কি সুন্দর সাইজ হয়েছে রে বাবা। ওই দেখো
যাচ্ছে লেবু হলুদ হয়ে গেছে। হ্যাঁ হলুদ ওকে পাকে নেই এমনি রোদে। আমাদের খিচুড়ি বাবু ভালো নাই, আমাদের কি আনন্দ হবে না খিচুড়ি খেতে? হুম, এইখানেই আছে 4 রকমের সবজি। আজকে ছাত্রা খিচুড়ি হবে তো? এইখানে আছে, ওই মাঠেও আছে তো। নাও এক ভাগে দিয়ে নিয়েছিলাম, দাও ওই কটা দিদি নিয়ে এসে। হ্যাঁ প্রথমে মুগ ডাল কটা ভাজে নেব। এইখানে একটু বৃষ্টি হয়েছে তো, তাই এত শ্যাওলা পড়ে গেছে মনে হয়। একদিন বৃষ্টিতে নেই। ওই রকমের সবজি হয়েছে দেখো। মুগের ডাল বাটবার সময় যে একটা কিরম সুন্দর গিরান বেরিয়ে, আমার খালি শুনতে ইচ্ছা করে, ইচ্ছা নেই, শুনতে ইচ্ছা করে। সত্যি ইচ্ছা করে। দাদা ভাই, দিদি ভাই, খিচুড়ি রান্ধিতে কাঁচা সবজি দিয়ে। আজকে সবজিগুলো সব বাজিয়ে রানবো। তা আগেই বাজবো ফুলকপি। কপি তো বাজা হয়ে গেল, আমি সব সবজিই বাজিয়ে নেবো। এর মধ্যে জল আছে, আর দিয়ে উঠে উঠে উঠে। ভাজা ভাজা হয়ে গেল, এখন খিচুড়ি চাপাই দিলে হয়ে যাবে। খিচুড়ি রান্নার জন্য আমি আরেকটু জল দিয়ে দেবো। অনেকেই আমাদের এই ভাতের হাঁড়ি দেখে ভয় পাবে। মুগের ডালটা বাজে নিলাম, হানে চালের মধ্যে এই সব ডাল দিয়ে একসাথে করে দিয়ে নেবো। এই দেখো কি কি ডাল। আইরি কলার ডাল আর মসুরির ডাল। আজকে খিচুড়িতে ডাল বেশি দেওয়া হলো, সবজিও বেশি দেওয়া হলো, আজকে খেতে খুব দারুণ লাগবে। এই দেখো ডাল দিয়ে সব মিশিয়ে দিলাম। এইবার কলে নিয়ে যাই, চাল ডাল ভালো করে দিয়ে নিয়ে এসে তারপর আড়ির মধ্যে চাপাই দেবেন। বৃষ্টি পড়েই যাচ্ছে। জল গরম হয়ে গেছে, আমি চাল ডাল দিয়ে দেই। টান টান হয়ে গেছে ডাল ভাজা খুব ভালো লাগে আমার কাছে। ডাল টান টান ডাল বাজে ভালো লাগে খিচুড়িতে। আমার কাছে ভালো লাগে। এই জন্য কিছু টান টান বাজিয়ে দিলাম। তোকে খাওয়া নাকি বাবা? চাল ডালি জাল উঠে গেছে, আমি মুগ ডাল কটা দিয়ে দেবো। এইবার খিচুড়ির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর সাথে সাথে ফুলকপিও দিয়ে দেবো।
এক ভর্তি হয়ে গেল আরে। এই তো এই স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদটা একটু জল দিয়ে গুলাই দেবো। না তোমাদের মশলা নিয়ে চলে এসেছি, সোমবার দেওয়ার টাইম হয়ে গেছে। আর নতুন নতুন কথা শোনা যাবে, কত কথা শিখবি, নাও শিখবি সাথে সাথে। এই খিচুড়ির মধ্যে একটু আদা রস শিখিয়ে দেবো। না কালকে মাছ ধরতে যাবো সবাই মিলে। গ্রামে যাবো না, কে কে কি আনবো? এইবার খিচুড়ি কি সোমবার দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর দেবো আদা বাটা। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন এই বাজার ধনিয়া জিরের গুঁড়ি দিয়ে আর মিট মশলা দিয়ে নামাই দেবো। খিচুড়ির আসল মশলা আসছে এটা। আবার ডিমের ঝোল করে নিয়ে চলে লাগে এটার মধ্যে আজকে গন্ধরাজ লেবু দিয়ে খিচুড়ি, তার সঙ্গে এবার গন্ধরাজ লেবু নিয়ে আনছিস? এই তো কেটে নিস। বিনস, ঘি করলা, লাল আলু। দাঁড়াও এটা খেয়ে নিই, ঠান্ডা হোক। থাক বাবা, ঠান্ডা হোক। আমার মতো এরকম করিনি, লঙ্কাটা তো তোমার মামির খুব প্রিয় গো। আমি ভাঙবো তো। হাঁসের ডিম, হাঁসের ডিম দিয়ে খিচুড়িটা হয়েছে, এতে কিছুই মনে হচ্ছে না, শুধুই খাই মনে হচ্ছে। লেবু দিয়ে তো খিচুড়ি ভালো লাগবেই। আর দেন না, একটু গন্ধরাজ লেবু দিয়ে আগে। লেবুটা দিয়ে হেভি লাগছে। আর আমাকে দুটো দেশি মুরগি ডিম দিয়েছে, মানে সাইজ ছোটো তো, আমি হাঁসের ডিম খাই না, কেমন একটা আস্তে আস্তে গন্ধ লাগা। দেশি মুরগি ডিমটা আমার সত্যি ভালো লাগে। এই চালটাই অন্যরকম লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। কেমন লাগে বলুন? সবজির জন্য মিষ্টি লাগছে নাকি চালের জন্য? না বাবা, চালটা গোল আছে, পুরানো চাল, তারপরে ঢেকি বানার। এমনিতেই ভালো লাগছে। ঝোলটা তো আরও ভালো লাগে, ডিমের ঝোলটা দিয়ে আরও দারুণ লাগে। যে মালটা আরও ভালো লাগে। ডিমে আজকে এই কম্বিনেশনটা আজকে সেরা লাগছে। ডিমের ঝোল দিয়ে কোনোদিন খাই না, ডিম ভাজা দিয়ে খেয়েছি, কিন্তু একটু দারুণ লাগে। এই ডিমের ঝোলটা দিয়ে দারুণ লাগছে। তারপর লেবুটা আছে না, হ্যাঁ, দুটো ঠিক হয়েছে। দারুণ কম্বিনেশন আছে আজকে, দারুণ কম্বিনেশন। আজ তরুণ থাকলে কিছুটা দারুণ খেত, দারুণ খেত। দেখো সব থেকে সেরা খেতে দিয়েছে আজকে। ভালো লাগে, তারপরে গরমের জন্য মাঝে মাঝে বিরক্ত লাগে। কবলি শাক দিয়ে না না, আজকে তো গরম না, না না, এই হাত দিয়ে গরম লাগে না। ঠিক আছে, প্রচুর খিচুড়ি খাওয়া গেল, দিনে 3 বার নেওয়া হলো। বাস, আমি তো একবার নিয়ে আমি নিলাম 2 হাত। লেবু সামান্য
আমি ভেবেছিলাম সামান্য খাবো। দে। না আমার আমার নেওয়া হয়নি। হ্যাঁ এত ভালো লেগেছে খিচুড়িটা। হাঁসের ডিমের কুসুমটা দেখুন শুধু, তোকে খাচ্ছিল সুন্দর কালার। এই কালারটা হয়েছে কেন আর খেতেও দারুণ। ভেঙে যে কালারটা এরকম হয়ে গেছে। আর আমাদের বাড়িতে 12 মাস হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম পাওয়া যাবে। আমার কাকাই কোথায় গেল? আমার কাকাই কোথায় গেল?